বাবরি মসজিদ হয়েছিল সেটা তো মুসলমান প্রধান জায়গা ছিল না, তবুও তো হয়েছিল। এখন কে কি বলছে না বলছে এগুলো দিদির দলের লোক, দিদিকে জিজ্ঞেস করুন। হয়তো দিদি বাবরি মসজিদ করার প্রস্তাব দিচ্ছে না, তো বটেই, এটাই তো রাজনীতি। এই তো ভোটের সময় তো একই জিনিস করা হয়েছিল। অধীর চৌধুরীকে হারানোর জন্য দিদির নির্দেশে গোটা ভোটটাকে সাম্প্রদায়িক দাঙ্গায় বিভাজিত করা হয়েছিল, সেটা আবার করছে। আর তার গুরুত্ব বাড়াচ্ছে হয়তো আমার জানা নাই। দেখুন কে কোথায় কি বলে না বলে সবকিছুর উত্তর দেওয়ার জন্য আমি এখানটায় বসে নেই। সরকার যদি কোনো কথা বলে, তৃণমূল পার্টি যদি এই বিষয়টাকে স্বীকৃতি দেয়, তখন আমরা বলবো যা বলার। দিদি মন্দির চাই না, দিদি মসজিদ চাই না, গির্জা চাই, দিদিকে জিজ্ঞেস করুন। দিদি দীঘাতে যখন পুরীর মন্দির চেয়েছে, তখন মুর্শিদাবাদে বাবরি মসজিদ চাইলে আমাদের তো কিছু করার নাই। হয়তো দিদির উস্কানিতে হচ্ছে, পিছনে দিদির উস্কানি আছে, তাই পারছে সে। এত ধমক দিচ্ছে, এত সিধা হয়ে চলতে বলছে, তাও সিধা হচ্ছে না। তার মানেটা কি? দিদি বলছে তুই যেমন ব্যাক আছিস ব্যাকাই থাক, সিধার হতে হবে না।